এবার নজর রাখবো অন্যান্য খবরে। ফের ভুতুরে ভোটারের হদিশ। এবার গরমিল হুগলির আরামবাগে। অনেক বহিরাগতেরই নাম রয়েছে ভোটারের তালিকায়। বিজেপির দাবি এই সবই তৃণমূলের কারসাজি, যদিও শাসক বলছে সবই নাকি হয়েছে তাদের অজান্তে। এই ছবি কেউ আছে? নাই তো। আচ্ছা, এই রুমা বৈদ্য কেউ আছে? নাই। আচ্ছা, গগৈ ওই মানে আসামে। কার্ড আসতেই এলাকায় গিয়ে শুরু হয় ভোটারের খোঁজ, আর তাতেই ধরা পড়ল গোজা মিল। পোস্ট অফিসের কর্মীরা এলাকায় সেই ভোটার কার্ড নিয়ে এসে ওই ভোটার কার্ডের যে জায়গা অর্থাৎ যে ঠিকানা দেওয়া রয়েছে সেই ঠিকানায় ওরকম কাউকে না পেয়ে পঞ্চায়েত, স্থানীয় যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের দ্বারস্থ হয় এবং পঞ্চায়েত থেকে বিষয়টা যখন জানাজানি হয় তখনই বিষয়টা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। নামগুলো যে আগরওয়াল টাগরওয়াল বা এইগুলো আমি প্রথম দেখছি, আমাদের এখানের কেউ নয় এবং আমার চেনা কাউকে বলে মনেও হচ্ছে। ভোটার তালিকায় কারচুপির ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়েছে হুগলির আরামবাগের আরান্ডি 1 নম্বর পঞ্চায়েত এলাকার সাতমাশায়। জানা গিয়েছে প্রায় 10 জন বহিরাগতের নামে ভোটার কার্ড এসেছে গ্রামে। ভোটার কার্ডগুলি এসেছে, ভোটার তালিকাতে আছে, অথচ এদের কেউ এলাকার বাসিন্দা নন। আমরা পরিস্থিতি খতিয়ে দেখছি। কিভাবে হলো কারচুপি? কাদের প্রশ্রয়ে ভোটার তালিকা ঠাঁই হলো বহিরাগতদের? এই ভুতুরে ভোটার যেটা বলছে রাজ্য সরকার, তারাই কিন্তু এই ভুতুরে ভোটার লিস্টে নথিভুক্ত করেছে। তৃণমূলের দুর্গগুলো আসন্ন বিধানসভা নির্বাচন 2026-এ আসছে, এই দুর্গটা ভাঙতে চাইছে, কিন্তু বাংলায় এটা সম্ভব না। ভুতুরে হদিশ মিলতেই যত চাপ বাড়ছে তৃণমূলের, ততই শাসক ব্যস্ত অন্যের ঘাড়ে দায় ঠেলতে। পাড়াগাঁয়ে সামান্য থেকে সামান্যতম বিষয়ে যাঁদের নখদর্পণে থাকে সেই শাসক নেতারা কি কিছুই জানেন না? এটাও সম্ভব? হুগলি আরামবাগ থেকে সৌরভ রায়, রিপাবলিক বাংলা। এবার যে খবরে নজর রাখবো, ফের বালুরঘাট, ফের সীমান্তে কাঁটাতার দিতে বাধা বিজেপির। বৃহস্পতিবার বালুরঘাটের ভুলকিপুর সীমান্তে কাঁটাতার দিতে বাধা বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর। খবর পেতেই এলাকায় যান বিএসএফ এর ঊর্ধ্বতন কর্তারা। পরিস্থিতির গুরুত্ব বুঝে এলাকা খালি করে দেওয়া হয়। সীমান্তের অরক্ষিত অংশে মোতায়েন করা হয় বাড়তি জওয়ান। বিডিআর বাংলাদেশ থেকে এসে প্রত্যেকটি 0 পয়েন্টে প্রস্তুত হয়ে থাকে বিডিআর, তাতে গ্রামবাসীর লোক ভয় খেয়ে যায়। একমাত্র গুলিটাই ছাড়েনি, রাতেও ওই রকম বাংলাদেশ থেকে মুসলমান এসে কারো চাল, কার ছাগল, নানা রকম থালা বাটি এইসব চুরি হয়ে যায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।